বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলার তদন্তের প্রতিবেদন আজ সোমবার আদালতে জমা দেওয়ার কথা, তা জমা পড়েনি। তদন্ত প্রতিবেদন জমা না দেওয়ার জন্য আগামী 9 জুলাই নতুন তারিখ ধার্য করেছে আদালত। ঢাকার চিফ মিনিস্টার ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট রাকেশ চৌধুরী আজ এই তারিখ ধার্য করেন। প্রথম আলোকে এই তথ্য নির্দেশ করেছেন ঢাকা মহানগর পুলিশের অপরাধ ও তথ্য বিভাগের উপপরিদর্শন আলমগীর হোসেন। 2016 সালে 8 ফেব্রুয়ারি বাংলাদেশের ব্যাংকের রিজার্ভ থেকে 8 কোটি 10 লক্ষ ডলার চুরি হয়। অজ্ঞাতনামা ব্যক্তিরা সুইফট পেমেন্ট পদ্ধতিতে প্রতারণার আশ্রয় নিয়ে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অফ নিউ ইয়র্কে রাখা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে এই বিপুল অর্থ হাতিয়ে নেন। পরে বিভিন্ন সময় 1 কোটি 50 লক্ষ ডলার ফেরত আনা সম্ভব হয়, কিন্তু এখনও 6 কোটি 60 লক্ষ ডলার উদ্ধার করা সম্ভব হয়নি। ঘটনার 39 দিন পর বাংলাদেশের ব্যাংকের পক্ষ থেকে মতিঝিল থানায় মামলা করা হয়। মামলার তদন্তের দায়িত্ব পায় পুলিশের অপরাধের তদন্ত বিভাগ। চুরির ঘটনায় বাংলাদেশ ব্যাংকের অন্তত 15 জনের গাফিলতি ও অবহেলার দায় ছিল। রিজার্ভ থেকে অর্থ চুরির তথ্য একদিন পর জানাতে পারলেও বাংলাদেশ ব্যাংক তা 28 দিন গোপন রাখে। 33তম দিন পর বাংলাদেশের ব্যাংক বিষয়টি তৎকালীন অর্থমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে জানায়।